মানে এটা মনে হয় সবসময় বলে আসলে মুরব্বীদের কথা বা প্রবীণদের কথা আসলে সবসময় মানে সত্য হয়, বা ওরা আসলে অভিজ্ঞতার খাতিরেই এত কিছু বলতে পারে। আসলে বাঙালি জাতির দোষ, বাঙালি জাতির যে স্বভাব চরিত্র সেটা কখনো আসলে পরিবর্তন হবে না। এই আমূল পরিবর্তন আনতে গেলে হয়তো বা আরো 100 বছর অপেক্ষা করতে হতে পারে আমাদেরকে, কিন্তু সেই 100 বছর আমি আর আপনি বেঁচে থাকবো না। এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ছাত্র জনতা যেভাবে নেমেছিল, তখন তাদের যে স্পিরিট ছিল, আন্দোলন যাওয়ার 1 থেকে 2 মাস কেন 5 দিন পর তারা সেটা ভুলে গিয়েছে। বলা যায় যে স্বভাবের খাতিরেই তারা আসলে ভুলে গিয়েছে। তারা ভুলে গিয়েছে আসলে জুলাইয়ের কতজন শহীদ হয়েছে, তারা ভুলে গিয়েছে আসলে কতজন হাত হারিয়েছে, পা হারিয়েছে, কতজন তাদের চোখ হারিয়েছে। সেই জায়গায় আমি বলতে চাই যে জুলাই, 1লা জুলাই 2024 সাল যেটা ছিল আর আজকে 1লা জুলাই 2025 সালের মধ্যে আকাশ তফাৎ পার্থক্য। হ্যাঁ, আমি বলি আমরা আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া পাওয়া 17 বছরের, সেই আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আসলে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে আসলে বসিয়েছিলাম। কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসলে এই যে 1 বছর গেল, তারা কি আদতে কোনো মানে কি বলে যে চাক্ষুষ কোনো কিছু করতে পেরেছে? না তারা বিচার প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছে, না তারা জুলাই ঘোষণাপত্র দিতে পেরেছে, না তারা ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে। সেই জায়গায় আমি বলতে চাই যে আপনাদের প্রতি আসলে জনমানুষের যে আকাঙ্ক্ষা, আশা, এক্সপেকটেশন, সেইগুলো আসলে পূরণ করার জন্য আপনারা সমঝোতায় কেন যাচ্ছেন? আপনি সরকার, আপনার একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে সেটাই ক্ষমতার ব্যবহার করবেন সেটি চিন্তা করুন। আপনারা এখনো পর্যন্ত যদি মানে ভয়ে থাকেন, কুক্ষিগত হয়ে থাকেন, সেটা আসলে কোনোভাবেই মানে এক্সপেক্টেড না, কাম্য নয়। সবাই জানি যে আমাদের বাংলাদেশে 1969-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা আসলে আমাদের মানে ইতিহাসে কিন্তু আছে। কিন্তু এই যে জুলাই যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান আদৌ কোথাও মানে লিখিত আছে, কোথাও কিছু হয়েছে? এই যে লিখিত প্রমাণ বা দলিল, সেটা আপনারা, আমার মনে হয় সরকারের প্রথম উচিত সেটিকে আসলে বাস্তবায়ন করা। সেটিকে আসলে এই যে আমরা ঘোষণাপত্র বলছি যে আমাদেরকে আসলে লেজিটিমেসি দিতে হবে, এটা না দিলে আসলে ছাত্র জনতা যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং আপনি নিজে যে ছাত্র জনতার হয়ে ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, 2 দিন পর এটাই থাকবে না, আপনার নিজেই লেজিটিমেসি থাকবে না। তো সেই জায়গায় বলতে চাই, সর্বপ্রথম যদি আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হয়, অবশ্যই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদ ঘোষণা করতে হবে।